আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমি আজকে আপনাদেরকে সূরাতুল কাফিরুন কিভাবে মুখস্থ রাখা যায়, কিভাবে স্মরণ রাখবেন, এই বিষয়টা আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, অনেকগুলো সূরা নাজিল করেছেন, তার মধ্যে একটি হইতেছে সূরাতুল কাফিরুন। এই কাফিরুন সূরা কিভাবে মুখস্থ রাখবেন, মনে রাখবেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে বলে দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা নাজিল করেছেন, 114টি সূরা আছে। তার মধ্য থেকে আমি সূরাতুল কাফিরুন কিভাবে মুখস্থ রাখা যায়, কিভাবে মনে রাখবেন, এবং একটি আয়াত দুইবার আসছে, এই আয়াতটা কিভাবে আপনারা মুখস্থ রাখবেন, মনে রাখবেন, সে বিষয়টা আমি আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সর্বপ্রথম সূরা কাফিরুন থেকে শুরু করা হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. الحمد لله. এই সূরা কাফিরুনটা স্মরণ রাখবেন, মুখস্থ রাখবেন এই পদ্ধতিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। এই আয়াতটা মনে রাখবেন, অর্থাৎ ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। তারপরে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এইটার আগের একটা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এটা মনে রাখবেন। 3 নম্বর আয়াত ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবার 3 নম্বর আয়াতটা ওয়ালা আনা আবিদুম মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অর্থাৎ 3 নম্বর আয়াতটা একটা আয়াতের পরে আবার 3 নম্বরটা আসছে। আমি আবার বলতেছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবার ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই 3 নম্বর আয়াতটা 4 এর পর আবার 3 নম্বর আয়াত করবেন, তারপরে 5 নম্বর আয়াত ইনশাআল্লাহ।